তাহলে 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের যা কোশ্চেন আজকে হলো তার সমস্ত উত্তরপত্রটাই আমি করে দেব। কিন্তু তোমরা দেখো, প্রথমে এই যে 2025 সালের উত্তর আমি বিভাগ কয়ের এমসিকিউ যে উত্তরগুলো 15টা তার বলছি। প্রথম আছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপর? অপশন বি হবে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, বাকিগুলো না। বিভিন্ন পরিবাহীর বিভিন্ন মেটেরিয়াল গুণে এটা হয়, ওই জন্যই বি অপশান। 1.2 কি? প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? প্রতিসরণ মানে এক মিডিয়াম থেকে অপর মিডিয়ামে ঢুকতে হবে, তাহলে সেখানে গতিবেগের তফাৎ হবে, বিস্তারে বা তফাৎ হয়ে যাবে, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়ে যাবে। হবে না কোনটা? চেঞ্জ হবে না কোনটা? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। 1.3-তে কী বলছে? কোনো প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ মানে ভার্চুয়াল এবং ছোট সাইজের স্মলার, আর সমশীর্ষ মানে সোজা, সেইটা তাহলে কোনটা? উত্তল দর্পণে এটা সর্বদাই হয়ে থাকে, স্পেশাল কেস ছাড়া উত্তল দর্পণ। এবার 1.4-এতে দেখো নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতা, ওহম হলো রোধ, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ, কিলোওয়াট ঘন্টা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তড়িৎ শক্তির একক। একে ভাঙলেই তুমি জুল চলে আসবে। এবারে দেখো 1.5-এ নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ গলনাঙ্ক নিম্ন রোধ, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, এর অপশানটা। কেন? রোধ বেশি হলে হিট বেশি উৎপন্ন হয়ে কম গলে যাবে, গলনাঙ্ক কম হলে গলে যাবে, যে সার্কিট ব্রেকআপ হয়ে যাবে। 1.7 আধুনিক পর্যায় সারণীতে কটি শ্রেণী আছে? 18টি। 1.8 নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেয়? NaClকে আমরা তড়িৎ এদের যে অণু অস্তিত্ব নেই, অণু এরা হচ্ছে বন্ডিং স্ট্রাকচারে থাকে, এটা আমরা জানি। এবার হচ্ছে 1.9 কি? নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ অ্যাসিড? এখানে দেখো H2SO4, HNO3, HCl, HNO3 এরা সবাই অ্যাসিড, CH3COH অ্যাসিডিক অ্যাসিড, এও অ্যাসিড, কিন্তু এগুলো স্ট্রং অ্যাসিড। এই যে H2SO4, HNO3, HCl, শুধুমাত্র এর অপশনটা হচ্ছে মৃদু অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণে H+ আয়নের সংখ্যা কম পাবে, আমাদের পজিটিভ আয়নের সংখ্যা। 1.10 লঘু সালফিউরিক অ্যাসিডে মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? সবুজ, বিক্রিয়া পেয়ে যাবে। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। এগুলো সব অন্যান্য একরিক তোমাদের এমনি মুখস্থ আছে। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মানে যাদের 2 বা 3 বন্ধন আছে, তাহলে এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে দেখো ত্রিবন্ধনযুক্ত, হ্যাঁ, মিথেন CH4, এতে 2, এই যে 2, এখানে C2H2, এই যে ভেঙে দেখিয়ে দিয়েছি, কার্বনের 4টে হাতের, এখানে 3টে ফিল আপ হয়ে গেল, আর একটা করে H নেবে সে। এবারে 1.13 মানে 1.13 নম্বরে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা গ্রিন হাউস গ্যাস নয়। জলীয় বাষ্প এখানে একমাত্র গ্রিন হাউস গ্যাস আছে, কারণ আমরা জানি যে সমস্ত গ্যাস হিটকে ধরে রাখতে পারে, তাপকে ধরে রাখতে পারে, যেমন CO2 সব থেকে বেশি, তারপরে মিথেন আছে, H2O জলীয় বাষ্প আছে ইত্যাদি। এখানে অপশন হচ্ছে সি। 1.14 STPতে 22 গ্রাম CO2 আয়তন কত হবে? এইগুলো সব দেওয়া আছে। আমরা দেখো CO2 কি জানি? C12, আর অক্সিজেন হচ্ছে 16, 2 × 16 করে 44 গ্রাম। STPতে আয়তন কত হয়? 22.4 লিটার। এই যে 22.4 লিটার, সেখানে আমরা যেহেতু 22.4 লিটার, এখানে বলেছে কত? 22 গ্রাম বলেছে, 44 গ্রামের 22.4 লিটার, তাহলে 22-এর কত অর্ধেক হবে? 11.2 লিটার, বি অপশন। 1.15 মানে 15টা কত? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? এটা হচ্ছে রাসায়নিক গণনার থেকে পড়েছে। এটা দেখো CaCO3কে তুমি যদি হিট দাও, তাপ যদি তুমি দাও, ক্যালসিয়াম অক্সাইড CO আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে এই Ca40, C12, অক্সিজেন 16 × 3 করে 48 একবারে করে দিয়েছি। তাহলে মোট 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 56 গ্রাম CO পায়। এই যে Ca40 আর 16,
56 গ্রাম সিএ 100 গ্রাম থেকে 56 গ্রাম সিএও, তাহলে 10 গ্রাম থেকে কত 10 দিয়ে ভাগ করে 5.c, অপশান বি। এই হয়ে গেল তোমার সেকশান, এই মানে বিভাগ কয়েরটা, ক্ষয়েরটা আমি পরে বলছি।